নিজেদের বাড়ির গরুর দুধ দিয়ে নিজের হাতে দই পেতে খাওয়ার তো স্বাদই আলাদা। আর কোনো বাজারের রং ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে দই আমি কালার করে পেতেছিলাম। খুব সহজে একটা দইয়ের রেসিপি দেখাবো আপনাদেরকে আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছিল, এই জন্য দুধ বাজারে নিতে পারেনি। তাই ভাবলাম এতগুলো দুধ ফ্রিজে না রেখে দিয়ে আমরা আজকে দই বানিয়ে ফেলবো। আর আমার বাচ্চারা তো দই অনেক পছন্দ করে, আর তাছাড়া বাড়ির দই, হাতে পাতা দই তো সবসময় অনেক ভালো হয়। তো এই তো আমাদের গায়ের দুধ দোয়ানো শেষ। আজকে দুধ খুব একটা হয়নি, আজকে এখানে 4 কেজি পরিমাণের দুধ হয়েছিল, সেজন্য ফ্রিজে থেকে আরো 2 কেজি দুধ বের করে আমি দিয়ে দিচ্ছিলাম। এখন এখানে মোট 6 কেজি পরিমাণের দুধ দিয়েছি। প্রথমে এখানে দুধের মাপটা নিয়ে নিচ্ছিলাম একটা কাঠি দিয়ে, তারপর এখানে দাগ দিয়ে রেখে দিব। দুধের পরিমাণটা ঠিক মতো দাগ দিয়ে না রাখলে পরবর্তীতে দুধ জাল করে শুকিয়ে আনলে পরিমাণটা ঠিক মতো বোঝা যায় না। এরপরে আমি এখানে 3 কেজি পরিমাণের পানি দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। এরপর আমার শাশুড়ি মা বলছিল একটা পয়সা এনে এখানে দিয়ে দাও যাতে দুধ পাতিলে না লেগে ধরে, কিন্তু সারা ঘর খুঁজে আমি কোনো পয়সা পাইনি। একটা চামচ দিয়ে দিয়েছিলাম, এতে করে নাকি একটু জাল এদিক সেদিক হলেও পাতিলের সাথে দুধটা লেগে ধরে না, পুড়ে যায় না নিচে। কতক্ষণ দুধ জাল করার পরে আমি অর্ধেক চিনি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। চুলার মধ্যে একটা শাবল পোড়া দিয়ে দিয়েছিলাম, আর সেখানে আমি চিনি ঢালবো শাবলের উপরে আস্তে আস্তে করে। আর ওই চিনিগুলো পুড়ে পুড়ে যখন দুধের মধ্যে পড়বে তখন কালার চলে আসবে একটা অন্যরকম সুন্দর, আর দইয়ের মধ্যে একটা সুন্দর গ্রানও আসবে এইভাবে করে চিনি দিলে। আমি এখানে শাবল পোড়া দিয়েছিলাম, আপনারা চাইলে লোহা জাতীয় অন্য কিছুও দিতে পারেন। এরপর আরো কিছুক্ষণ দুধ ভালো করে জাল করে নেওয়ার পর আমি সেই কাঠিটা দিয়ে আবার মাপ দিয়ে দেখছিলাম যে সেই দাগ পর্যন্ত দুধ এসেছে কিনা। পরে দেখলাম দাগ পরিমাণ মতো সুন্দরভাবে চলে এসেছে, দুধ একদম হয়ে গিয়েছে জাল দেওয়া। এরপর দুধ চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে কুসুম গরম পরিমাণ রাখছিলাম। আবার একদম ঠান্ডা করলেও হবে না, দুধের মধ্যে আঙুল দিয়ে দেখতে হবে যে আঙুল সওয়া যায় কিনা, এরকম গরম রাখতে হবে। এরপর আমি যতগুলো পাতিল আর কাপ রেখেছিলাম সব সুন্দর করে বসিয়ে তার মধ্যে দুধগুলো ঢেলে দিচ্ছিলাম। পাতিল এবং কাপ সবকিছু অনেক ভরে ভরে দিতে হবে, কারণ দই হওয়ার পরে দই অনেকটা নিচে চলে যায়। তো যাই হোক, সবগুলো পাতিলে দুধ ঢালা শেষ। এখন এখানে হেজা দেওয়ার পালা। একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়ে সেখানে বাজার থেকে কিনে আনা দই ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভালো করে অল্প অল্প করে সবগুলো পাতিল এবং কাপের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এগুলো নিরাপদ জায়গায় ভালো করে ঢেকে রেখে দিতে হবে। আর এর উপরে এইভাবে করে কাঠি দিয়ে দিলে যে কাপড়টা দিয়ে আপনি ঢাকবেন সেটার সাথে দইয়ের কোনো লেগে যাবে না, খুব সুন্দরভাবে ঢাকা যাবে। আর অবশ্যই অনেক মোটা মোটা কিছু দিয়ে ঢাকতে হবে, কারণ যাতে দইয়ের মধ্যে অনেক ভালো একটা গরম ধরে যায়, না হলে কিন্তু দই ভালো করে জমবে না। তো যাই হোক, এইভাবে কাঠিগুলি দেওয়ার পরে আমি অনেক মোটা কাপড় দিয়ে তারপরে এগুলো ঢেকে রেখেছিলাম। মোট 5 ঘন্টা পরে আমি কাপড়টা উঠিয়েছি। এই তো দেখেন আমার দইয়ের ফাইনাল লুক, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখেন এমন ভাবে জমাট বেঁধেছে, একটু নাড়াচাড়া দিলেও কোনো রকম এদিক সেদিক হয় না। আর চিনিগুলো ওইভাবে পুড়ে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভারও হয়েছে। তো এই ছিল আমার একটা দইয়ের সহজ রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।